হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় কথার অর্থ তো তোমরা সবাই জানো, যার কোনো ক্ষয় হয় না। তো এই দিনটা বছরে একবারই আসে। তো সবাই এই দিনটা নিশ্চয়ই বিশেষভাবে অনেক অনেক মজা করেছো, অ্যান্ড আমিও অনেক মজা করেছি। আর সেই দিনকে গরমটা ছিল প্রচুর গরম। সো এই গরমের মধ্যে ক্লাস তো অবশ্যই শুনতে হবে। তো প্রভু এখানে মাধবেন্দ্র পুরীপাতের যে স্টোরিগুলো রয়েছে সেই স্টোরিগুলো শোনাচ্ছিল। আর এইদিকে ভগবানকে দর্শন করো, কারণ আমি অনেক পেছনে রয়েছি, ভগবানকে পুরোপুরি দর্শন করানো যাচ্ছে না। তো অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই লাস্টে দর্শন করাবো। সো প্রচুর গরম, তো আমি তো এখানে বসে থাকতে পারলাম না, আবারও চলে আসলাম ঘরে। তো মৃদঙ্গটা নিয়ে একটু ট্রাই মারছিলাম, তো পারি তো না, তো একটু চেষ্টা তো করতে হবে। তাও একটু চেষ্টা করছিলাম। সো কে কীরকম মজা করলে অবশ্যই কমেন্টে জানাবে। সো আমরা তো বিশাল মজা করেছি, আর তার সাথে প্রসাদ ছিল, অসাধারণ প্রসাদ। এখন হচ্ছে ভোগ আরতি। তো বাইরে তো প্রচুর গরম, যাওয়া যাচ্ছে না, তো সবাই ভোগ দর্শন করে নাও একবার। অক্ষয় তৃতীয়ার মহাপ্রসাদ কি চাই। সো সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়, তোমারও যত দুর্ভোগ আছে কেটে যাবে। এবং ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তোমার প্রার্থনা অবশ্যই শুনবে। সো চলে এসেছি এখন প্রসাদ পেতে। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে আমাদের ছানা পনির, ফ্রাইড রাইস এবং সিঙ্গারা। সবই কিন্তু বাড়িতে তৈরি, এগুলো কোনো বাইরের জিনিস না। আর এ তো খেতে বসে পড়েছে, মনের সুখে খাচ্ছে। আমার এখনও জবই কমপ্লিট করতে পারিনি। সো জব কমপ্লিট, এখন প্রসাদের পালা। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না আমি বাঁ হাত দিয়ে প্রসাদ পাচ্ছি। না না, আমি ডান হাত দিয়ে প্রসাদ পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে এরকম কেন দেখায় কি জানি। সো লাস্টে চলে এসেছে আমাদের দই। তো এই দইটাও কিন্তু প্রভু নিজে বাড়িতে বানিয়েছে। গ্লাসটা নিয়েছে, এর মধ্যে টক দই এটা, বাট গরমে এটা বেস্ট বেস্ট প্রসাদ। সো এ তো 2-3টা গ্লাস নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে এরা বলছে যে, মানে দই নিয়েই কিছু বলছিল, আমি ভুলে গেছি কি বলছে। সো এবার চলো একটু কীর্তন শুনে নেওয়া যাক। হরি বল।